আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আবারও উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান প্রশ্ন এই এপিসোডটি নিয়ে। আমরা বরাবরের মতোই আবারও একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু প্রশ্ন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর করা কিছু প্রশ্ন এবং বিভিন্ন সাহাবায়ে কেরাম, বিভিন্ন গোত্রের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা প্রশ্ন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান। আমরা আবার উপস্থিত হয়েছি একটি বিষয় নিয়ে। তো সে বিষয়গুলো শোনার আগে আমরা দুরুদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করে নিই, কেননা দুরুদে পাকের অসংখ্য ফজিলত ও বারাকাত রয়েছে। হাদিসে পাকের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দৈনিক আমার প্রতি 1000 বার দুরুদে পাক পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না পর্যন্ত সে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে কোন স্থানে থাকবে সেই জায়গাটি না দেখে নেবে। সুবহানাল্লাহ। হ্যাঁ মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, দুরুদে পাকের এমনই অসংখ্য ফজিলত বারাকাত রয়েছে। আমরা নিয়ত করে নিই দুরুদে পাককে অধিক হারে পাঠ করার। আজকে আমাদের বিষয় হচ্ছে জিবরাইল আমিন আলাইহিস সালামের প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। তো আজকের এই এপিসোডের মধ্যেও আমরা অনেক জ্ঞানমূলক আলোচনা শুনতে পারবো এবং নিজেদের জন্য শিক্ষণীয় অনেক বিষয় জানতে পারবো। বর্ণিত আছে, একবার হযরত সাইয়্যিদুনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের নিকট একটি লিখিত পত্র নিয়ে গেলেন, যেখানে লেখা ছিল এমন গোলামের ব্যাপারে আপনার কি হুকুম রয়েছে, আপনার কি রায় রয়েছে, যে ব্যক্তি মালিকের মাল ও নিয়ামতের মাধ্যমে লালিত পালিত হয়েছে, অতঃপর সে মালিকের নাশুকরিয়া আদায় করেছে এবং তার হকের নাশুকরিয়া আদায় করেছে এবং সে নিজে মালিক হওয়ার দাবি করছে। ফেরাউন এর জবাবে লিখলেন, যে গোলাম নিজের মালিকের নিয়ামতের অস্বীকার করে এবং তার মোকাবেলায় আসার চেষ্টা করে, সে নিজে মালিক হওয়ার দাবি করে, সে ব্যক্তিকে নদীর মধ্যে ডুবিয়ে দেওয়া হোক। যখন ফেরাউন নীল নদের মধ্যে ডুবে যাচ্ছিল, জিবরাইল আমিন এসে তার সেই লিখিত ফতোয়া এসে তার সামনে ধরে তোলা হলো। ফেরাউন এটা লিখেছিল, যে ব্যক্তি মালিকের মাল ও নিয়ামতের মাধ্যমে লালিত পালিত হয় এবং সে মালিকের অস্বীকার করে, অকৃতজ্ঞতা স্বীকার করে এবং নিজে মালিক হওয়ার দাবি করে, সে ফতোয়াতে লিখেছিল তাকে নদীতে ডুবিয়ে দেওয়া হোক। তো ফেরাউনও নিজের মালিকের রহমতে নিয়ামতে বড় হয়েছিল এবং সে নিজে মালিক হওয়ার, নিজে আল্লাহ হওয়ার দাবি করে বসলো। তার ফতোয়া মোতাবেক তাকেও নদীতে ডুবিয়ে দেওয়া হলো। প্রিয় ইসলামী ভাইয়েরা, বর্ণিত আছে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ইহুদি আলিম নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল বিকাই খায়রুন, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর মধ্যে কোন জায়গাটি সর্বোত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন এবং বললেন, আমি জিবরাইল আমিন আসা পর্যন্ত আমি কিছু বলবো না। সুতরাং হুজুর নিশ্চুপ রইলেন। এমত অবস্থায় সাইয়্যিদুনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুনা জিবরাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে কোন জায়গাটি সর্বোত্তম। জিবরাইল আমিন এত সুন্দর জবাব দিলেন যে প্রশ্নকারী থেকে যাকে প্রশ্ন করা হয়েছে সে বেশি জানে না, কিন্তু আমি নিজের রবের কাছে সে ব্যাপারে জিজ্ঞাসা করব। অতঃপর জিবরাইল আমিন আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন। তারাই মজলিসের মধ্যেই ছিল। পুনরায় জিবরাইল আমিন পয়গাম নিয়ে চলে আসলেন এবং এসে বললেন, ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকে আল্লাহ তাআলার এতটা নিকটবর্তী হয়েছি
যা ইতিপূর্বে কখনোই আল্লাহর এত নিকটবর্তী হতে পারেনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, তুমি কতটা নিকটবর্তী হয়েছ? জিব্রাইল আমিন বললেন, আমি এবং আমার রবের মাঝে মাত্র 70,000 নূরের পর্দার ব্যবধান ছিল। আমার রব আমাকে এটা বলে দিয়েছেন, শাররুল বিকাই আসওয়াকুহা ওয়া খায়রুল বিকাই মাসাজিদুহা, যে সব থেকে বাজে জায়গা, মন্দ জায়গা হচ্ছে বাজার, এবং সব থেকে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিসের কিছু পয়েন্ট আমাদের জানা দরকার। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুপ থাকা না জানার কারণে নয়, বরং এখানে একটি রহস্য রয়েছে। এবং জিবরিল আমিন যে উত্তরটি দিয়েছিলেন, প্রশ্নকারী থেকে যাকে প্রশ্ন করা হয়েছে সে বড় আলেম নয়, অর্থাৎ আপনিও এর উত্তর জানেন, আমিও ওর উত্তর জানি, দুজনেই চুপ রয়েছি, নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনি চিন্তা করুন, কথাবার্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইহুদির মধ্যে চলছিল, মজলিস সেখানেও ছিল, সাথে সাথে জিবরিল আমিনও আসলেন, আবার আল্লাহর নিকট চলে গেলেন, আবার তৎক্ষণাৎ আল্লাহ তাআলার দরবার থেকে পয়গাম নিয়ে হাজির হলেন। মজার ব্যাপার হচ্ছে, আল্লাহ তাআলা এই উত্তর যখন জিবরিল আমিন আল্লাহর নিকট থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন, রাসূল সাল্লাম বলছিলেন, আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করব। আল্লাহ তাআলা যখন জিবরিল আমিনকে পাঠালেন, তখন আল্লাহ তাআলা তো সর্বজ্ঞাত, তিনি জিবরিল আমিনকে উত্তর সহকারে পাঠাননি, বরং জিবরিল আমিনকে মূলত এটাই বলা হচ্ছে, যাও আজকে আমার মাহবুবের কাছে, সেখান থেকে আজকে অনেক কিছু পাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উত্তরটি নিজের চিন্তাধারা নিজে ইজতিহাদ করেও দিতে পারতেন, কিন্তু জিবরিল আমিনের অপেক্ষা করলেন। এখানে না যেটা রয়েছে, যে আমি উত্তর দিব না সেটা, বা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে না যেটা রয়েছে, নাফি যেটা রয়েছে, সেটা অধিক ইলিমের রয়েছে, অধিক ইলিমের নাফি রয়েছে, এমনটা নয় যে একেবারেই সেই বিষয় জানা নয়। অর্থাৎ যদিও আপনিও জানেন এবং আমিও, কিন্তু এখন বলার অনুমতি নেই, এটার মধ্যে কোনো রহস্য আছে। চিন্তা করুন, এখানে মজলিসও চলমান রয়েছে, জিবরিল আমিন গেল, আবার ফিরেও আসলেন পয়গামের সাথে। মনে রাখবেন, সব সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার রাসূলের নিকট প্রেরণ করতেন, কিন্তু আজকে জিবরাইল আমিনকে আল্লাহ তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ করেছেন। এবং প্রিয় মাহবুবের বার্তাবাহকও প্রিয় হয়ে থাকে, এই কারণেই রব তাআলা তিনাকে এতটা নিকটবর্তী করে নিয়েছেন যে সিদরা থেকে বহু আগে নিয়ে গিয়েছেন। মিরাজের রাতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরা পর্যন্ত থেমে গিয়েছিল, এর পরে যাওয়ার তিনার অনুমতি ছিল না, বা তিনি যদি যেতেন তিনার যে নুরানি পাখা ছিল সেগুলো জ্বলে যেত। তখন জিবরিল আমিন সেখানে থেমে গিয়েছিল, কিন্তু যখন আল্লাহর রসুল আল্লাহ তাআলার নিকট জিবরিল আমিনকে প্রেরণ করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন সিদরা থেকেও বহু দূরে এতটাই নিকটবর্তী করে নিয়েছেন যে জিবরিল আমিন বললেন, এর পূর্বে আমি কখনো এতটা নিকটবর্তী হয়নি, যে আমার এবং আমার রবের মাঝে 70,000 নূরের পর্দা অবশিষ্ট ছিল। মিরাজের রাতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে থামিয়ে দেওয়া হলো। মিরাজের রাতটা ছিল মাহবুব এবং রবের একাকিত্বর রাত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জিবরাইল আমিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে করা প্রশ্ন আমরা আরও শুনব। অপর একটি হাদিসে কারিমার মধ্যে রয়েছে, রাহমতে আলম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হে জিবরাইল আমিন, হাল আসাবাকা মিন হাদিহি রহমাতি শাইউন, হে জিবরাইল আমিন, আমার রহমত থেকে তোমার কি কোনো অংশ মিলেছে? কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে দোনো জাহানের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। কোরআনে পাকের মধ্যে রয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব, আমি আপনাকে দোনো জাহানের রহমত হিসাবে প্রেরণ করেছি। আল্লাহর রসুল জিবরিল আমিনকে সেটাই জিজ্ঞাসা করছেন, হাল আসাবাকা মিন হাদিহি রহমাতি শাইউন, হে জিবরাইল, আমার রহমত থেকে তোমাকে কি কোনো অংশ মিলেছে? জিবরাইল আমিন আরজ করলেন, অবশ্যই আপনার রহমত থেকে
আমার অংশ মিলেছে। জিবরাইল আমিন বললেন, প্রথমে আমার মন্দ মৃত্যুর হওয়ার ভয় ছিল, অতঃপর আল্লাহ তাআলা আপনার উপর নাজিলকৃত কোরআনে পাকের মধ্যে আমার প্রশংসা এভাবে করেছেন, এই শব্দগুলো দ্বারা করেছেন, দি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন, যে যিনি শক্তিশালী আরশের মালিকের নিকট সে মর্যাদাবান, সে সম্মানের অধিকারী। তো যখন এই আয়াত আপনাকে নাজিলকৃত কোরআনে পাকের মধ্যে এই শব্দ দ্বারা আমার প্রশংসা করা হয়েছে, আমার অন্তরে প্রশান্তি চলে আসলো, মন্দ মৃত্যুর ভয় আমার থেকে চলে গেল। মিরাজের রাতে যখন সাইয়্যিদুনা জিবরাইল আমিন আলাইহিস সালামকে সিদরাতুল মুনতাহা থেকে সামনে যাওয়া থেকে বিরত রাখা হলো, হুকুম হলো সামনে যাতে আর অগ্রসর না হয়, অনুমতি হলো না, তখন মিরাজের দুলহা হুজুরে আনোয়ার নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে ইরশাদ করলেন, হে জিবরাইল, তোমার কি কোনো আকাঙ্ক্ষা, তোমার কি কোনো হাজাত, তোমার কি কোনো ইচ্ছা বাসনা রয়েছে? তাহলে বলো, অবশ্যই আমি আমার রবের নিকট সেটা পেশ করব। জিবরাইল আমিন আরজ করলেন, সালিল্লাহা আজ্জা ওয়া জাল্লা লি আন আবসুতা জানাহি আলা সিরাতি লি উম্মাতিকা হাত্তা ইয়াজুজু আলাইহি। হে আল্লাহর রসুল, আপনি আপনার রবের নিকট আমার জন্য এটা চাবেন, আমার জন্য আপনি এটা পেশ করবেন যে আল্লাহ তাআলার জন্য আমার জন্য আন আবসুতা জানাহি আলা সিরাতি লি উম্মাতিকা, আমি যেন আপনার উম্মতের জন্য আমার এই পাখাগুলো ফুলসিরাতের ফুলের উপর বিছিয়ে দেই, হাত্তা ইয়াজুজু আলাইহি, এমনকি তারা যেন সে পাখার উপর দিয়ে ফুলসিরাত অতিক্রম করে। আল্লাহ তাআলার নিকট আপনি এটা আমার জন্য চাবেন। প্রিয় ইসলামী ভাইরা, আমরা জানতে পারলাম আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন সম্মান রয়েছেন, এবং সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আখিরি উম্মত অর্থাৎ উম্মতে মুহাম্মাদিয়া, তিনাদেরও কি সম্মান রয়েছে, যেখানে জিবরাইল আমিন নিজের আকাঙ্ক্ষা করছেন, নিজের বাসনা প্রকাশ করছেন যে আল্লাহ তাআলার নিকট যেন জিবরাইল আমিনকে এই অনুমতি দেওয়া হয় যে উম্মতে মুহাম্মাদিয়া যখন ফুলসিরাত পার করবে, সে ফুলসিরাতের উপর যেন সে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরের পাখা বিছিয়ে দেওয়ার অনুমতি হয়, সে পাখার উপর দিয়ে উম্মতে মুহাম্মাদিয়া অতিক্রম করে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অপর একটি হাদিসের মধ্যে রয়েছে এমনটি যে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর দরবারের বিশেষ নৈকট্য অর্জন করলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলার নিজের দরবারের শান ও শওকত এবং নিজের কালামের মিষ্টতা দ্বারা ধন্য করলেন, নিজের নৈকট্য দ্বারা যখন ধন্য করলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের আমিনের করা আরজ, যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন আমার এটা বাসনা যে আপনার উম্মতের জন্য ফুলসিরাতের উপর আমার পাখা বিছিয়ে দিব, আল্লাহ রসুল সেটা তখন আল্লাহ তাআলার কালামের মিষ্টতা, আল্লাহর দরবারের সে শান ও শওকত দেখে ভুলে গিয়েছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা অতঃপর নিজের দয়া ও অনুগ্রহের মাধ্যমে জিবরাইল আমিনের যে বাসনাটি ছিল, সে হাজতটি ছিল, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে করিয়ে দিতে গিয়ে বললেন, আইনা হাজাতু জিবরাইল, হে হাবিব, জিবরাইল আমিনের হাজাতটি কোথায়? জিবরাইল আমিন যে আপনার কাছে একটি বাসনা প্রকাশ করেছিল, একটি আকাঙ্ক্ষা প্রকাশ করেছিল, সে আরজিটা কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আ'লাম, হে আমার প্রভু, নিশ্চয়ই আপনি সর্বজ্ঞাতা, আপনি অধিক জানেন। আল্লাহ পাক ইরশাদ করলেন, হে হাবিব, আমি জিবরাইল আমিনের আকাঙ্ক্ষা কবুল করে নিলাম, কিন্তু এটা তার হকে কবুল হবে যে আপনাকে মোহাব্বত করবে, যে আপনার সংস্পর্শে থাকবে, আপনাকে মোহাব্বত করবে। সুন্নতের ওপর আমলকারীর জন্য সুসংবাদ। হে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত আল্লামা নুরুদ্দিন আলী বিন ইব্রাহিম শাফিঈ হালাবি লিখেন, আমি এটা বলি আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাক যে বলেছেন এটা তার হকে কবুল, যে মান সাহিবাকা, যে আপনার সাথী হবে, যে আপনার সংস্পর্শ অবলম্বন করবে,
তার জন্য এটা কবুল যে সে পুলসিরাত যখন অতিক্রম করবে তখন সে জিব্রাইল আমিনের নূরের পাখার উপর দিয়ে অতিক্রম করবে। হালাবিয়ার মুসান্নিফ নুরুদ্দিন তিনি এটা বলেন, আল্লাহ তাআলা যে বলেছেন মান সাহিবাকা, যে আপনার সোহবত ইখতিয়ার করবে, আপনার সংস্পর্শ থাকবে, আপনাকে মহাব্বত করবে, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের অনুসরণ করে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসারী হবে। জিব্রাইল আমিন এর ওই ইচ্ছা যে আমি আপনার উম্মতের জন্য ফুলসিরাতের ফুলের উপর নিজের পাখা বিছাতে চাই, সেই উম্মত দ্বারা উদ্দেশ্য এখানে সেই সৌভাগ্যবান ব্যক্তি যারা রসুলের সুন্নতের উপর আমলকারী, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর নিজের জীবনকে রাঙিয়ে দিয়েছে, তাদের জন্য, তাদের হকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিব্রাইল আমিনের ওই চাওয়াকে কবুল করে নিয়েছেন। হ্যাঁ আশিকানে রসুল, আল্লাহ পাক জিব্রাইল আমিন আলাইহিস সালাম এর ইচ্ছে পূরণ করেছেন তার হকে, যে আল্লাহর রসুলের সংস্পর্শ, আল্লাহর রসুলের সুন্নতের উপর আমল করবে, যে আল্লাহর রসুলকে ভালোবাসবে। তার জন্য নয় যে আল্লাহ তাআলার আনুগত্যে অলসতা করবে, তার জন্য নয় যে আল্লাহ তাআলার এবং তার প্রিয় হাবিবের নাফরমানি করবে, তার জন্য নয় যে আল্লাহর রসুলের ফরমান, আল্লাহ তাআলার ফরমানকে যে তাওয়াক্কা না করে একের পর এক হারাম কাজে লিপ্ত থেকে, একের পর এক অন্যায় কাজে লিপ্ত থাকে, তার জন্য জিব্রাইল আমিনের সে ইচ্ছে তার জন্য কবুল নয়। তার জন্য কবুল নয় যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাহাবীদের সাথে শত্রুতা পোষণ করে। প্রিয় ইসলামী ভাইরা, অপর হাদিসের মধ্যে রয়েছে হযরত সাইয়্যিদুনা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সামনে উপস্থিত ছিলেন। এমন সময় একজন ব্যক্তি খুবই সাদা কাপড় পরে এসেছেন। রাবি বলেন এমন অতিরিক্ত সাদা কাপড় পরে এসেছেন এবং জিনার চুলগুলো অধিক কালো ছিল এবং এই ব্যক্তিকে কখনো আমরা দেখিনি, এবং সেই ব্যক্তি যদি কোথাও থেকে সফর করে আসতো তার শরীরে সেই সফরের চিহ্নটাও নেই, যে অনেক দূর থেকে সফর করে আসলে যেমন জামা কাপড় অথবা চুল এলোমেলো বা শরীরে ধুলাবালি কিছুই ছিল না, অধিক সুন্দর সাদা কাপড়, চুলগুলো ঘন কালো ছিল, যাকে ইতিপূর্বে কেউ দেখেনি। যখন সে মজলিসে এসে সেই ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হলেন, অতঃপর সে ব্যক্তিটি বলতে লাগলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখবিরনি আনিল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ইসলামের ব্যাপারে খবর দিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ইসলাম হচ্ছে যে তুমি এটা সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং এটাও সাক্ষ্য দাও যে আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে মুহাম্মদ আল্লাহ তাআলার রসুল, এবং ইসলাম হচ্ছে এটা যে ওয়াতুকিমুস সালাহ, তুমি নামাজকে কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠাতা করো। ইসলাম হচ্ছে ওয়াতুতুজ যাকাতা, তোমাদের উপর যে যাকাত ফরজ করা হয়েছে সে যাকাত প্রদান করা, সেটা হচ্ছে ইসলাম। এবং ইসলাম হচ্ছে ওয়াতাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ তাআলার ঘরের হজ করা, তাওয়াফ করা যদি সেটার সামর্থ্য তোমার থাকে। আল্লাহ রসুল যখন ইসলাম সম্পর্কে এই কথাগুলো বললেন তখন সেই ব্যক্তিটি বললেন, সাদাক্তা, আপনি সত্য বলেছেন। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান বলেন, আমরা আশ্চর্য হচ্ছি, সেই ব্যক্তি প্রশ্নও করছেন, আবার রসুলের উত্তরের মধ্যে সেই ব্যক্তি সাদাক্তা, আপনি সত্য বলেছেন, তারই সাদাক্তা বলার মধ্যে আমরা আশ্চর্যজনিত হয়েছি। অতঃপর সে ব্যক্তি আবার প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান। অপর একটা হাদিসে মান ঈমান, যে ঈমান কি? আখবিরনি আনিল ঈমান, ঈমানের ব্যাপারে আমাকে আপনি খবর দিন, আমাকে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে তুমি আল্লাহ তাআলার উপর ঈমান রাখো। ঈমান কি? ঈমানের ব্যাপারে খবর দেন আমাকে। উত্তর দিলেন, ঈমান হচ্ছে আল্লাহ তাআলার উপর বিশ্বাস করা, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখা এবং
আল্লাহ তাআলার সমস্ত ফেরেশতাগণকে বিশ্বাস রাখা এবং আল্লাহ তাআলার সমস্ত কিতাবসমূহ যেগুলো নাজিল করেছেন সেগুলির উপর বিশ্বাস করা এবং তিনার প্রেরণকৃত সমস্ত রাসূলগণের উপর বিশ্বাস করা এবং আখিরাতের উপর বিশ্বাস রাখা এবং এটা ঈমান রাখা ভালো এবং মন্দ তাকদীরের উপর। আবার সেই ব্যক্তিটি সাদাক্তা বলেছেন। সাহাবাই কেরাম বলেন, আমরা আশ্চর্যজনিত হয়েছি আবারও সে তার সাদাক্তা শুনে। অতঃপর সে ব্যক্তিটি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখবিরনি আনিল ইহসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহসান সম্পর্কে, ইহসান কি সেই ব্যাপারে আমাকে খবর দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান হচ্ছে এটাই যে তুমি আল্লাহ তাআলার ইবাদত এমনভাবে করবে যেন তুমি আল্লাহ তাবারকা তাআলাকে দেখছো, যদিও তুমি আল্লাহকে না দেখো এটা মনে রাখবে যে তিনি তোমাকে দেখছেন। অতঃপর সেই ব্যক্তিটি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আখবিরনি আনিস সাআ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কিয়ামত সম্পর্কে আমাকে খবর দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারী থেকে বেশি জানে না। অর্থাৎ কিয়ামত কখন আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারী থেকে বেশি জানে না। অতঃপর বললেন, শীঘ্রই আমি সেই কিয়ামতের নিশানি, কিয়ামতের আলামত সম্পর্কে তোমাকে খবর দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন তালিদাল আমাতু রব্বাতুহা, যে যখন বান্দি তার মালিককে জন্ম দিবে। অতঃপর বলছেন, এবং কালো উটের রাখালরা উঁচু উঁচু বিল্ডিং ইমারত তৈরি করবে এবং সেটার উপর গর্ব করবে, এবং এই 5টি জিনিস যেটি আল্লাহ ব্যতীত কেউ জানে না। অতঃপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। যে এই 5টি জিনিস আল্লাহ ব্যতীত কেউ জানেন না। কিয়ামত কখন হবে, মায়ের গর্ভে কি রয়েছে, ইনসান মানুষ কালকে কি কামাবে, কোন ব্যক্তি কোথায় মরবে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিসে পাকটি হাদিসে জিব্রাইল নামে মাশহুর। এই হাদিসে পাককে উম্মুস সুন্নাহ বলেন, যেমনিভাবে সূরা ফাতিহাকে উম্মুল কিতাব বলা হয়। কারণ যেমনিভাবে সূরা ফাতিহার মধ্যে কোরআনের যত আহকাম হুকুম রয়েছে সমস্ত কিছু সমষ্টি ইজমালিভাবে সূরা ফাতিহার মধ্যে বয়ান রয়েছে, তেমনিভাবে এই হাদিসের মধ্যে সমস্ত হাদিসের সমষ্টি ইজমালিভাবে সেখানেও বর্ণনা রয়েছে। তবে সেটাকে উম্মুস সুন্নাহ বলা হয়। সেখানে বলা হয়েছিল ঈমান সম্পর্কিত, যে ঈমানটা কি। ঈমানের শাব্দিক অর্থ নিরাপত্তা দেওয়া। শরীয়তের মধ্যে ঈমান ওই ইসলামী আকীদার নাম যেগুলো মান্য করে মানুষ আল্লাহর আযাব থেকে নিরাপত্তা লাভ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে আহকাম নিয়ে এসেছেন সেই সমস্ত বিষয়গুলোর উপর ঈমান রাখা, বিশ্বাস রাখার নামই হচ্ছে ঈমান। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজকের এপিসোডের মধ্যে আমরা জানতে পেরেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিবরাইল আমিনের করা প্রশ্ন সম্পর্কে। সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম এবং পরবর্তীতেও এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন আরও প্রশ্ন নিয়ে উপস্থিত হব আপনাদের সম্মুখে। এই জন্য দেখতে থাকুন মাদানী চ্যানেলের এই এপিসোডগুলো এবং সবসময় চোখ রাখুন মাদানী চ্যানেলের পর্দায়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।